সমস্ত কিছুর মূলে ছিল একটি নির্বাচন। সেই নির্বাচনটা কি? তত্ত্বাবধায়ক সরকার। এই নির্বাচনের সময় কি আমরা কেউ বলেছি পিআরের মধ্য দিয়ে, আমরা কি কেউ বলেছি যে শেখ হাসিনা পিআরের মধ্য দিয়ে নির্বাচন দেই? এ কথা কি তখন ছিল? আজকে কেন শব্দটা? একটা নির্বাচন অতি সন্নিকটে, যে নির্বাচনের জন্য সর্বশেষ শুরু থেকে শেষ কয়েক হাজার নেতা কর্মী এই 16 বছরে জীবন দিলেন, আহত হলে কয়েক হাজার, প্রায় 50,000 লোকের মতো হবে আহত হয়েছেন। আমি নিজেও তো একজন আহত কর্মী, আমি গুলিবিদ্ধ একজন আসামি। আমার বুকে এবং পেটে যে 3টা গুলি আছে, আমার নেত্রী আমাকে ব্যাংককে পাঠিয়েছিলেন। ডাক্তার বলেছেন যে এই পর্যায়ে আপনার গুলিটি আছে, যদি আমরা অপারেশনে যাই তাহলে আপনাকে আমরা আপনার লাইফটা ফিরে দিতে পারবো কিনা এটা সংক্ষিপ্ত। কখনো যদি ব্যথা অনুভব করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে চলে আসতে হবে। তারপরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি একজন আহত লোক, সর্বশেষ আহত হলাম না ওই যে কয়েকশোটা, দেখেছেন কি নিদারুণ অত্যাচার। এবং সেখানে আমি মারাই গিয়েছিলাম, আল্লাহ আমাকে রেখেছেন জনাব ফারুকের মতো। অর্থাৎ আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি জীবনে 3 বার। একবার শেখ মুজিবুর শাসন আমল 1974 সাল, আরেকবার 2 বার তারই কন্যা শেখ হাসিনার শাসন আমলে। তো বিষয়টা একটা ভালো বিষয়ে এত জটিলতার তো কোনো প্রশ্ন নাই। একটা নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য এত আন্দোলন, এত সংগ্রাম, এত কিছু। ওই যে কথা বললেন যে কি সিং আসছিল যেন ভারত থেকে, সুজাতা সিং আসা। তো একটা দেশের স্বাধীনতা থাকলে আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে কারো প্রার্থী করতে বাধ্য করতে পারে? দেশটা কি স্বাধীন ছিল? শেখ হাসিনার সময় কি দেশটা স্বাধীন ছিল? আজকে তো তবে একটা পরাধীনতা একদিকে শুধু না, কিন্তু শুধু হাসিনা হাত থেকে গেছে তা না, কিন্তু আন্তর্জাতিক একটা বিশাল ষড়যন্ত্রকারী দেশের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করে ছাড়লা। 5 তারিখে যদি পরিবর্তন না হতো, শেখ হাসিনা সর্বশেষ সেনাবাহিনীর কাছে দাবি করেছিলেন আর 2 দিন আমাকে সময় দেওয়া হোক। যদি সেনাবাহিনী আর 2 দিন হাসিনাকে সময় দেওয়া হতো তাহলে শান্তি রক্ষার নামে ভারতের সেনা এই বাংলাদেশে চলে আসতো। আগামী 50 বছরে বাংলাদেশের স্বাধীনতা দেখতে না থাকতো না। হিসাব করতে হবে। আপনারা রাজনীতি করেন, এই বিএনপির জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই, এই জামাত ইসলামের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই।